সুদের লেনদেন করে, ওজনে কম দেয়, ধোকা দেয়, মালটার গুণাগুণ মিথ্যা বলে, এই লোকটা কি পরিপূর্ণ দিনদার? একটা তো আছে মাশাআল্লাহ, কিন্তু ওইটা তো নাই, ওইটা তো নাই। একজন নারী নামাজ তো পড়ে কিন্তু পর্দা তো করে না। একজন পুরুষ ছেলে মেয়ের খাদ্য খাবারের খরচ তো করে, কিন্তু তাদের জন্য টেলিভিশন, নাচ গান এটা দেখার জন্য ব্যবস্থা করে। তো একদিকে দিনদার একটা মানে, তো আরো 10টা মানে না। তো এই লোকটা কি পরিপূর্ণ দিনদার হলো? এই হযরত বলেন ঈমানের 77 শাখা, এই সবগুলো শাখায় যে সমানভাবে মানে আমলে অভ্যস্ত হবে তাকেই বলা হবে পরিপূর্ণ দিনদার। তার জন্যই জান্নাত, তার জন্যই জাহান্নামের মুক্তি। সাহাবায়ে কেরাম ইসলাম মানছে কয়টা, ছাড়ছে কয়টা? কথা কয় না। মানছে কয়টা, ছাড়ছে কয়টা? আউলিয়ায়ে কেরাম, যাদেরকে আমরা আউলিয়া বলি, বুজুর্গ বলি, পীর মাশায়েখ বলি, তারা মানছে কয়টা, ছাড়ছে কয়টা? সব মানছে, সব মানছে। ঈমানও ঠিক করছে, ইবাদতও ঠিক করছে, মুআমালাতও ঠিক করছে, মুআশারাতও ঠিক করছে, আখলাকও ঠিক করছে, বাজারও ঠিক রাখছে, আবার কি নামাজও ঠিক রাখছে। স্ত্রী সন্তানের প্রয়োজন পূরণ এটাও ঠিক রাখছে। রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজ, আল্লাহর বন্দিগি, জিকির, তেলাওয়াত এটাও ঠিক রাখছে। এজন্য পূর্ণ ইমানদার হওয়া চাই, পূর্ণ দিনদার হওয়া চাই। আমি বাপ কত সময় আপনারা আমার মুখে শুনছেন এই কথাটা, আমি প্রায় বলি যে ও আল্লাহর বান্দারা, বাবা, চাচা, মুরব্বীরা অনেকেই বলে এখন আর বয়স শেষ, 60-70 বছর হয়ে গেছে, ছেলে ফেলে যায়, মোটামুটি লাইন ফাইন করছি, অন আল্লাহ আল্লাহ করে কোন রকম মরে গেলে হয়েছে, মরলেই হয়েছে, কবরে যাওয়ানোর বাকি আর না। আমি সবসময় বলি যে বাপ, কোন রকম কবরে যাইয়েন না, কোন রকম প্রয়োজনে চেষ্টা করেন আর কিছুদিন বেঁচে থাকতে। সান যে দুনিয়া থাকতে পারেননি, প্রয়োজনে জিফুত্রে বলেন যে টাঙ্গাইয়া তুই তো কোনানে আমনে রে, যাতে আপনি না মরেন। কারণ কোন রকমে মরলে বিপদ আছে, কোন রকম বাঁচলে তারপরেও যাই পারেন আপেল মালটা আরো কিছু খাইতেন পারবেন, কিন্তু কোন রকম মরলে ফেরেশতার ফিরায় কবরে আপনি থাকতে পারতেন না। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ কি আপনারে আমারে কোন রকম কবরে যাইতে কইছে? তো আপনি দি কোন রকম যাওয়ানোর লাইন ধরছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর মানে কি পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তা আপনি দি কোন রকম? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার মুমিন, পুরাপুরি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দূর একটা আছে 10টা নাই, 10টা আছে 20টা নাই, এমন আপনি যদি বলেন আমি পারবো, পারবেন, আপনি পারবেন, আপনি মানুষ, আপনি গরু ছাগল না। মানুষ পারবে বলেই আল্লাহ তাআলা মানুষের জন্যই বিধান দিয়েছেন, ঠিক কিনা বলেন না? ফেরেশতাদেরকে বলছেন আমি জানি যা তোরা জানোস না তা, আমি বুঝাই বানাইছি মানুষ, আমি পারবে সে আমার হুকুম মানতে পারবে, আমার দ্বীন গ্রহণ করতে পারবে, আমার শরীয়ত নিতে পারবে, আমার বিধান তারা পালন করতে পারবে, এই যোগ্যতা দিয়েই আমি মানুষ বানাইছি। অতএব পারবে না বলে যে ভুল হয়ে যায়, ছুটে তো যায়, গুনাহ তো হয়ে যায়, নাফরমানি তো হয়ে যায়। আরে তো চমৎকার বিষয়, আল্লাহ তাআলা বলছে বান্দা রিমুভার তো আমি রাখছি, মুসাবার জন্য তো আমি রাখছি ব্যবস্থা। যতবার হবে গুনাহ ততবার তওবা করবা, ততবার তওবা করবা, বারবার তওবা করলে আমি পুনরায় তোমারে আবার মুত্তাকি বানায় দেব। অজু তো ভাঙবেই, আবার অজু করবা, তাইলে তুমি নিয়মিত অজুওয়ালাই হয়ে যাবে। কথা বুঝেন না? একজন মানুষ যদি নিয়ত করে আমি সর্বদা অজু সহ থাকবো, তাহলে এ বেটা তো আর ফেসাব করতে পারতো না। কেমনে করবে ফেসাব? ওমা অজু ভেঙে যাবো না? কথা বলেন না কেন? তার মানে কি? তার মানে কি বলেন? সাহাবীদের জীবনীতে আছে, আউলিয়াদের জীবনীতে আছে, তিনি সর্বদাই অজু অবস্থায় থাকতেন, তার মানে পেশাব করতেন না।
নাপাক হতেন না ওনারা, আবার করে নিতেন অজু। যিনি বারবার অজু ভাঙলেই আবার পুনরায় অজু করে নেয়, তারে কি বলে না অজু ভাঙছে এটা বলে না, তারে বলে উনি সর্বদা অজু অবস্থায় আছেন। যে গুনাহ হলেই মাফ চেয়ে নেয়, তওবা করে নেয়, আবার ছেড়ে দেয়, আর করবে না ওয়াদা দেয়, আবার চেষ্টা করে গুনাহ আর করব না, আল্লাহ তাআলা বলে তুমি মুত্তাকি থাকবা, তুমি আল্লাহওয়ালাই থাকবা, তুমি জান্নাতি হইবা। তো আর সমস্যা কি? তো আর সমস্যা কি? 1000 যদি তওবা ভেঙে যায় আবার করো, আবার ফিরো। এজন্য বাপ, আমরা প্রত্যেকেই পুরা দিন মানতে হবে, ইমানের 77 শাখা সবগুলো মানতে হবে, পুরা দিনদার হইতে হবে। আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে